দর্শক মন্ডলী, 52 সালের ভাষা আন্দোলন, 66 সালের 6 দফা, 69 সালের গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচন, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং সেক্টর কমান্ডার হিসেবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, পরবর্তীতে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর 71 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করা। আর এই মহান মুক্তিযুদ্ধের 54 বছর পরে মুক্তিযোদ্ধা কারা, এটা নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বিষয়টা পরিষ্কার করেছেন। এ ব্যাপারটা নিয়ে বিভিন্ন পত্রিকাও প্রতিবেদন করেছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সময়ের প্রতিবেদনে। মুক্তিযোদ্ধা স্বীকৃতি নিয়ে তোলপাড়, নতুন অধ্যাদেশে মুক্তিযোদ্ধা কারা। বুধবার অর্থাৎ গতকাল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, মুজিবনগরের সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা, যারা সশস্ত্রভাবে মুক্তিযোদ্ধা করেছে, যারা পরিচালনা করেছে তারা মুক্তিযোদ্ধা, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, প্রিয় ভাই বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধ নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল, এটা একটা ফেক নিউজ। নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা কারা কি? গত 15 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় বলা হয়েছে, যারা 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামগঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছে এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করিয়া ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করিয়াছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডার, কিলো ফোর্স, আনসার সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।